দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা মিলল শামীম ওসমানের। তিনি দেশে আছেন নাকি দেশ ছেড়ে চলে গেছেন তা নিয়ে ছিল আলোচনা। এরই মধ্যে দেখা পাওয়া গেল শামীম ওসমানের। তিনি দেশে নন, ভারতের দিল্লিতে আছেন। শুক্রবার রাতে তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে। ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক তাকে মাজারে দেখেছেন। রাত ৯টা ৫ মিনিটে শামীম ওসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী। আকাশ হক বলেন, রাতে তিনি দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এই সময় তিনি শামীম ওসমানকে দেখতে পান। শামীম ওসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন। তিনি বলেন, প্রমাণস্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন। আকাশ তার নিজের মোবাইল ফোন দিয়ে শামীম ওসমানের ছবি তুলে ফেসবুকে ছেড়েছেন। ছবির ক্যাপশনে ইংরেজিতে লিখেছেন, শামীম ওসমান অ্যান্ড হিজ হোল ফ্যামিলি আর ইন ফ্রন্ট অফ মি অ্যাট নিজামুদ্দিন দরগাহ। ভালো মন্দ কিছু জিজ্ঞেস করব কিনা ভাবতেছি, আবার কবে দেখা হয় না হয় কে জানে। এই ছবির কমেন্টে এসে আবার অনেকেই অনেক কথা বলছেন। নিশাত নিশি নামে একজন লিখেছেন, আমি শুনেছিলাম কানাডা পালাইছে, ইন্ডিয়া গেছে তাহলে। আবার দরগাতেও যায় এরা, কি এদের মানসিকতা বুঝি না। শাফিউল্লাহ নামে আরেকজন লিখেছেন, জাস্ট জিজ্ঞেস করো খেলা হবে কিনা, নাকি খেলা শেষ। ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা। তাদের কাউকেই প্রকাশ্যে দেখা যায়নি। সবশেষ ৩ আগস্ট রাতে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দেখা যায় শামীম ওসমানকে। ওই রাতে দলের গোপন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে পরদিন অর্থাৎ ৪ আগস্ট মাঠে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। ওই মিটিংয়ের পর আর দেখা যায়নি শামীম ওসমানকে। অবশেষে তার দেখা পাওয়া গেল। তবে তিনি কিভাবে দিল্লি গিয়ে পৌঁছালেন সে তথ্য জানা যায়নি। তিনি সীমান্ত পার হয়ে দিল্লি পৌঁছান না আকাশযোগে ভারতে গেছেন সেটাও জানা যায়নি। তবে তার অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিল। দেশে আছেন না বিদেশে সেটাও জানা যাচ্ছিল না গতকাল পর্যন্ত। অবশেষে পরিষ্কার, দিল্লিতেই নারায়ণগঞ্জের সেই শামীম ওসমান।